সরি, আই এম সো সরি। তুমি চোখে দেখতে পাও না? হ্যাঁ বাপু মরণ ভয়ঙ্কর তো, সাইকেল চালাইতে পারো না তো সাইকেল চালাও কেন? আরে আমি আপনাকে সরি বললাম তো। আরে এটা কি করলেন? আজ আমার চাকরি ইন্টারভিউ ছিল, কি করলেন এটা? সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। ব্যাস সরি বললে হয়ে গেল? সাইকেল চালাতে পারেন না তো রাস্তা বেরিয়েছেন কেন? আমি তো আপনাকে সরি বলছি। ব্যাস সরি বললে হয়ে গেল? রাস্তার মানুষকে মানুষ মনে করেন না তো কুকুর বিড়াল মনে করেন নাকি? এই যে মিস্টার, আমি আপনাকে সরি বলার পর আপনি আমাকে জানা তাই বলে যাচ্ছেন। আপনি জানেন না আমার এই ফাইলে কি ছিল? কি ছিল? কোটি কোটি টাকার চেক ছিল বুঝি? আপনার বাবা মা মানুষকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা শেখায়নি? আপনি তো কোনোদিন স্কুল দাবায় ওঠেননি, তো শিক্ষা কি জিনিস তো জানবেন কি করে? ও সত্যি? আপনার কি শিক্ষা সেটা দেখে আমি বুঝতেই পারছি। আপনি আমার বাবা মা তুলে কথা বলছেন, আপনার বাবা মা বুঝি এরকম শিক্ষা দিয়েছে আপনাকে? আজ আমার চাকরি ইন্টারভিউ ছিল, এই পোশাকে আর কি করে ইন্টারভিউ দিব বলুন তো? ভাগ্যিস এগুলো অরিজিনাল ছিল না, এগুলো জিরক্স। ছোটবেলা থেকে দাদুর কাছে বড় হয়েছি, বাবা মা কিরকম হয় জানি না। দাদু অসুস্থ, সংসারে রোজগার নেই, যদি একটা চাকরি পাই দাদুকে বাঁচাতে পারবো। আর এই সময় আপনি ধাক্কা দিয়ে সব নষ্ট করে দিলেন। বলুন তো, একজন পুরুষের ইনকাম না থাকলে তার পরিবারে কি হতে পারে? সরি ম্যাডাম, যান আপনি। রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, আমার জায়গায় আপনি হলেও না আপনার মাথা ঠিক থাকতো না। যান ম্যাডাম, আপনার সময়ের অনেক দাম। এক্সকিউজ মি, শুনছেন? বলছি আপনার ইন্টারভিউ কখন আছে? 10টার সময়। 10টার সময়? বলছি আপনার ফোনটা দেখি। এখন তো 9টা বাজে, এখনো ঘন্টা খানিক টাইম আছে, একটু দাঁড়াবেন? ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি 5 মিনিট দাঁড়ান, আমি আবার ঘুরে ব্যাক করছি। নিন আপনার ফোন। বাপরে, বাইক চালানোর ঢং দেখ। ছেলেটা বেশ ভালোই দেখতে, তাই না বল? কেন, ওদের পছন্দ হয়েছে বুঝি? একটু একটু। তাহলে যা গিয়ে প্রপোজ কর। আরে তুই পাগল নাকি? আমি গিয়ে প্রপোজ করবো বলেছি? আগে ফ্রেন্ডশিপ করি, তারপর না হয় দেখা যাবে। ছেলেটাকে তোমার একটু পছন্দ হয়নি, একটু ভালো লাগে। তোর পছন্দ না হলো তো কি হলো? ছেলেটা বেশ হ্যান্ডসাম দেখতে। ও হাই সুন্দরী, কি দেখতে মাইরি! কি বাজে ছেলেটা। এ শোন, কাকে বললো? তোকেই বলেছে, তুই আমার থেকে বেশি সুন্দরী, তোকেই বলবে। এই তুই বেশি বকিস না, ঠিক আছে? তুই আমার থেকে বেশি সুন্দরী। হ্যাঁ, কি বলিস না। তুই কি দেখেছিস ছেলেটাকে আগে কখনো? আরে হ্যাঁ দেখেছি তো, ওই যে মোর্শেদদার সাথে 2-1বার দেখেছি তো, মোর্শেদদার বন্ধু। ও যাই হোক, বাদ দে, ছাড়, চল।
কিরে বন্ধু, এত সাজগুজ করে কোথায় যাওয়া হচ্ছে? আরে গিফটটা কার জন্যে? পরে বলবো তোকে, আমাকে একটা জায়গায় পৌঁছে দেবে প্লিজ। আচ্ছা, এখন তাহলে আমি তোর ড্রাইভার নাকি? বেশি বকিস না, বেশি দেরি হয়ে যাচ্ছে অনেক। চল চল, আমাকে একটা জায়গায় পৌঁছে দে প্লিজ। তো গাড়বার হে। কি ব্যাপার, আজকে কেউ আসবে না নাকি এখানে? না, আর একটু অপেক্ষা করা যাক। হাই। আরে আপনি এখানে? তুই ওকে চিনলি কি করে? আমি ওকে একটা ঘটনা থেকে চিনেছি। তুই ওকে চিনিস? আমি তো ওকে চিনি না। তুই বেশ ভালোই তো ডুবে ডুবে। তুই না আসছি সবসময় উল্টো পাল্টা। আচ্ছা ঠিক আছে, ছাড়। আচ্ছা মুর্শেদদা, বলো কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তো তুমি এখানে কার জন্য এসেছো? না না, কার জন্য নয়, আসলে ওনার জন্য আমি চাকরিটা পেয়েছিলাম, তাই ওনাকে একটা ধন্যবাদ দিতে এসেছি আমি। থ্যাংক ইউ ম্যাডাম, এটা আপনার জন্য। এইসবের কি দরকার ছিল? জেনে খুব ভালো লাগলো যে আপনি চাকরিটা পেয়ে গেছেন। তো জয়েনিং কবে করছেন? আসলে কি না, আজকে জয়েন করে আপনার জন্য অপেক্ষা করছিলাম। ও জয়েনিং করে নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, ভালোই চলছে তোদের সব বুঝি। কি সব বলছিস তুই? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। ঠিক আছে মুর্শিদদা, তো তুমি তো চাকরিটা পেয়ে গেলে, তাহলে আমাদেরকে খাওয়াচ্ছ কবে বলো? অবশ্যই খাওয়াবো, এই মাসের স্যালারি নিয়ে খাওয়াবো। আচ্ছা, তো ওকে আলাদা আমাকে আলাদা, না একসাথে খাওয়াবে? না না, আলাদা কেন, সবাইকে একসঙ্গে নিয়েই খাওয়াবো। ঠিক আছে, তাহলে আমরা আসছি এবার। হ্যাঁ। চল চল। আরে কি শোনো শোনো শোনো, হ্যাঁ বলছি তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। ওই কি জানো, তোমার একটা বন্ধু ছিল না? ও আচ্ছা, সোহেল। হ্যাঁ হ্যাঁ, সোহেল সোহেল। আচ্ছা। তো সোহেল একটা কি বলবো আপনাকে, সোহেলের সাথে যদি একটু এই, ও, তুই আচ্ছা, এসব কি আচ্ছা। পুলিশ বলতে? চল এখান থেকে। আরে বুঝতে পারছো তো? এই হ্যাঁ, ব্যাপারে? ঠিক আছে, আরে এসব তুমি কিছু মনে করো না, ঠিক আছে? তুই চল এখান থেকে। আচ্ছা, আমি দেখবো দেখবো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, অবশ্যই দেখবো আমি। হাই সুন্দরী, এখানে কি করছো? কে আপনি? আপনি আমাকে চেনেন? হ্যাঁ, তা যাকে বিয়ে করবো তাকে আবার চিনবো না? এত বড় সাহস আপনার! ভালোভাবে বলছি, ভদ্রভাবে এখান থেকে চলে যান আমার চোখের সামনে থেকে। উল্টো পাল্টা একদম কথা বলবেন না। যান আমার চোখের সামনে থেকে, নাহলে অনেক খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তুই যা বললি বেশি বেশি বললি, তোখানে কিন্তু আমি ছাড়বো না, আমি চলে যাচ্ছি। দাদু, দাদু, ও দাদু। ও এসেছিস? টিফিন বানিয়ে রেখেছি, চ খেয়ে নিগা। দাদু, আমি না এই মাসের প্রথম স্যালারি পেয়েছি, এটা তোমার। আরে দাদু, কি হলো, তুমি কাঁদছো কেন? দাদু, তুমি না একদম কাঁদবে না। কোনোদিন তুই তোর মা বাবাকে দেখলি না, ওরা যদি থাকতো আজ, তাহলে ওরা তোকে কতই না আশীর্বাদ দিত। দেখো দাদু, এমন কথা বলো না। তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার সবকিছু দাদু। আর হ্যাঁ দাদু, কালকে আমার অফিসে ছুটি আছে, কালকে না তোমাকে বড় ডাক্তার দেখাবো, তারপরে আমরা ঘুরতে যাব। আমার আর একটা ইচ্ছা পূরণ করতে পারি মুর্শেদ, তাহলে পরে শান্তিতে কবরে যেতে পারবো। দাদু, এরকম বলো না দাদু,
তোমার এই নাতি তোমার সব ইচ্ছাগুলো পূরণ করবে। আরে নাতি, এবার তো আমি নাতবো দেখতে চাই। দাদু, আমার না একজনকে খুব ভালো লাগে। তাহলে তাকে একদিন নিয়ে আয়, একটু কথা বলবো একদিন। কিন্তু সে তোকে পছন্দ করে তো? দাদু, ও না আমাকে খুব পছন্দ করে। আসলে কি না, ওর জন্য আমি চাকরি পেয়েছি। তাহলে কালকে নিয়ে আয় ওকে। হ্যাঁ দাদু, ওকে আমি নিয়ে আসবো। কিন্তু দাদু, আগে তোমাকে বড় ডাক্তার দেখাবো, তারপরে। চ, রুটি আর আলু ভাজা করে রেখেছি। নাতবো এলে তো তখন আর করে খাওয়াতে পারবো না আমি। সুন্দরী, চলো এবার তোমাকে আমি বিয়ে করবো গা। ফুলসজ্জা হবে, আরো না কত কি হবে। আচ্ছা শয়তান, তোর বিয়ে করার শখ আমাকে? অসভ্য বদমাশ, দাঁড়া আমি পুলিশ ডাকছি। আমার ফোন দে বলছি, আমার ফোন দে। বেশ জিগার বাবু, ওই কথাই রইল। জি একদম। আসলে মোর্শেদের বাবা মা নেই তো, তো আপনার মেয়েকে খুবই ভালো লাগবে। আশা ভরসা রেখেই তো আমাদের মেয়ে মুস্কানকে আপনার নাতির হাতে তুলে দিচ্ছি। উপরবেলা ওদেরকে আশীর্বাদ করবে। কই আপনার মেয়েকে দেখতে পাচ্ছি না তো? হ্যাঁ, ও একটু ওর বান্ধবীর বাড়ি বেড়াইতে গেছে, আর চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন আসি। না না, দাঁড়ান দাঁড়ান, আমার ড্রাইভার দিয়ে আপনাকে পৌঁছে দিচ্ছি। আর হ্যাঁ, আগামী পরশুদিন ওদের আশীর্বাদের কথা রইল। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, একদম পাকা ঠিক কথা। ঠিক আছে, ঠিক আছে, ওই কথাই রইল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হইলো সোয়ানি? আসলে কাকা বাবু, এ হলো আমাদের মুস্কানের বান্ধবী। আচ্ছা, মুস্কান কোথায়? কাকা বাবু বল, আমাকে বিয়ে করবি কি না? হ্যাঁ কি না? মৃত্যুবরণ করবো, কিন্তু তোর মতো একটা গুন্ডাকে আমি বিয়ে করবো? স্বপ্নেও না। এত সহজে তোমাকে তো মরতে দেওয়া হবে না সুন্দরী, এখনো তো অনেক কিছুই বাকি আছে। আর ভালোই ভালোই বলছি, রাজি হয়ে যাও, না হলে এরা আমার লোক আছে, সব তোমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে একবারে। ছেড়ে দে বলছি আমাকে, তোরা তোদের সাথে অনেক 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 খারাপ হবে। বস, মালটাকে আমাদের হাতে ছেড়ে দাও। কিভাবে রাজি করাতে হয় আমরা জানি। মুস্কান, সোহেল, ওকে, তুই না আমার বন্ধু, আর তুই এরকমটা করতে পারলি? আমি ভাবতেও পারছি না। জানি, তুই ভালো ভালো এখান থেকে চলে যা, ওকে আমি বিয়ে করব। তুই না আমার বন্ধু, এই তোর বন্ধুত্ব পরিচয়? বন্ধু হয়ে দুধারে বন্ধুর দাম দে, ওকে তুই ভুলে যা। তুই কি পাগল? আগে ছিলাম না, ওকে দেখার পরে এখন আমি হয়ে গেছি। তুই জানিস না মুস্কান আমার জীবন।
ঠিক আছে, পারলে পারে উঠে নিয়ে দেখা। এই মার ওকে। আমি জানতাম না মুস্কান যে ওরা এই ধরনের মানুষ। আমি থাকতে তোমার গায়ে একটুকু আঁচল লাগতে দেবো না। আই লাভ ইউ মুর্শিদ। আই লাভ ইউ টু মুস্কান। মুর্শিদ দা, এদেরকে না সবাইকে এবার পুলিশে দেওয়াটা দরকার। একদম ঠিক বলেছো তুমি, এদেরকে পুলিশে দেওয়া উচিত।